তো আমরা এতটুকু পর্যন্ত লাস্ট ভিডিওতে করেছিলাম যে আমাদের প্রথম ভিউজটা আসলে এইভাবে দেখাচ্ছিল। তার কারণ হচ্ছে যে কি আমরা যে আমাদের যদি আমরা আমাদের ভিএস করে যাই, তো এখানে দেখবো যে আমাদের যে ওয়েলকাম পেজটা এখানে আসলে জাস্ট হ্যালো লেখা আছে বিধায় এখানে হ্যালোটা দেখাচ্ছে। যদি এখানে অন্য কিছু থাকতো, যেমন আমি এখানে যাই লিখবো সেটাই আসলে আমাকে ভিউতে শো করবে। তার কারণ হচ্ছে আমার এই ওয়েলকাম ডট পেজ আমি যা লিখবো সেটাই শো করবে। এখন এই ভিউসে ওয়েলকাম ডট পেজ ওয়েলকাম ডট ব্লেড ছাড়া কি আমি অন্য কিছু লিখতে পারবো না? হ্যাঁ, আমি আরও অনেক পেজ লিখতে পারবো। প্রতিটা পেজ আসলে আমার এখানে ভিউস হিসাবে কাউন্ট হবে। আর এগুলো দেখাবে হচ্ছে যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রাউটিং। সো এই রাউটস ফোল্ডারে যাবো, রাউটস ফোল্ডারে যাওয়ার পরে যে ওয়েব ডট পিএইচপি সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা রাউট লেখা আছে, রাউট দুইটা ক্লোন দিয়ে। তো হচ্ছে যে এখানে গেট, তারপরে হচ্ছে যে একটা স্ল্যাশ দিয়ে একটা ফাংশন ডিফাইন করা আছে সেখানে। তো এখানে আসলে আমরা আমাদের যে মানে রাউটিং এর যে কনসেপ্টটা, যেমন রাউটের এই যে গেট হচ্ছে একটা ফাংশন। আমরা এসটিপি রিকোয়েস্ট থেকে জানি যে আরও কিছু রিকোয়েস্ট আছে, যেমন হচ্ছে যে গেট পোস্ট, তারপরে পোর্ট ডিলেট, এরকম আরও কিছু মেথড রয়েছে। তো এই মেথডটা গেট মেথডটা বা কী কাজ করে, তো আপনার প্রথম হচ্ছে একটা পাথ নেয়, এই পাথ অনুসারেই আমাকে এই ফাংশনটা কাজ করে। তো আমি এখানে স্ল্যাশ লিখেছি, স্ল্যাশ মানে হচ্ছে বাই ডিফল্ট এখানে কিছুই থাকবে না। তো সেই স্ল্যাশ যদি থাকে তাহলে ফাংশনটা কি রিটার্ন করবে, ফাংশনটা এই ভিউটা রিটার্ন করবে। রিটার্নটা হচ্ছে ওয়েলকাম ভিউটা। ওয়েলকাম ভিউটা কোথায়? আমার ওয়েলকাম ভিউটা হচ্ছে যে রিসোর্সের ভিউসের ভিতরে যে ওয়েলকাম লেখা দেখতে পাচ্ছেন সেখানে। তো এই ওয়েলকামের জায়গায় ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, ব্লেড ডট পিএইচপিটা লিখতে হবে না, জাস্ট ওয়েলকাম লিখলেই চলবে। সো যেহেতু স্ল্যাশ দেওয়ার ফলে হচ্ছে যে এই ভিউটা রিটার্ন করেছে, সেজন্য আমাকে আমার ব্রাউজারে আমাদের ব্রাউজারে হচ্ছে যে শুধুমাত্র এই হ্যালোটা দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। এখন আমি হচ্ছে যে আরেকটা মানে রাউটিং এর ব্যাপারটা যদি আরেকবার একটু বুঝি যে রাউটিং আসলে কিভাবে কাজ করে। যেমন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, তো এখানে দেখতে পাচ্ছি আসলে প্রথম যে ওয়েবসাইট মানে প্রথম যে ইন্টারফেসটা বাই ডিফল্ট এখানে স্ল্যাশ দেওয়া আছে, কিছু নাই। আমি যদি অ্যাবাউটে যাই, দেখুন অ্যাবাউট ইউআরএলটা যাওয়ার ফলে আমাকে অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। আমি যদি সার্ভিসে যাই, সার্ভিস ইউআরএলটার জন্য হচ্ছে আমার সার্ভিস পেজটা দেখাচ্ছে। তাহলে লারাভেলে এই পেজগুলোকে এক একটাকে ভিউজ বলা হয়। তো আমার এইখানে আমার এই ইউআরএলটা দেখুন, এখানে কোনো কিছুই কিন্তু নেই, তার মানে বাই ডিফল্ট এখানে একটা স্ল্যাশ আছে। স্ল্যাশ যেহেতু আছে তার মানে এটা আসলে আমার এই ফাংশনটা কাজ করেছে, আমার এই রাউটের ফাংশনটা কাজ করেছে, এবং সেই ফাংশনের যে আমার ভিউটা দেখাতে বলেছে সেই ভিউটা দেখাচ্ছে। আমি যদি এখানে ওয়েলকামের নামটা সরিয়ে ফেলি, যেমন আমি ওয়েলকাম 1 দিলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আমার ব্রাউজারে গিয়ে আবার সেটাকে রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু এরর দেখাবে। সো এটা একটু রিফ্রেশ হচ্ছে। সো দেখুন এখানে আসলে কি দেখাচ্ছে যে আমার যে এই যে এই ভিউটা ওয়েলকাম 1 এই ভিউটা কিন্তু পাচ্ছে না। কারণ যখন আমার এই ইউআরএল এর ভিতরে আমি স্ল্যাশ দিব, স্ল্যাশ মানে হচ্ছে কিছুই নাই এখানে, তার মানে আমাকে ভিউটা বাই ডিফল্ট যে ভিউটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে যে এই ওয়েলকাম 1 ভিউটা দেখানোর কথা ছিল। কিন্তু ওয়েলকাম 1 তো এখানে আমার ভিউসে আমি লিখিনি, এখানে জাস্ট ওয়েলকাম আছে। আমি যদি নামটা পরিবর্তন করে এখানে ওয়েলকাম 1 দিই তাহলে কিন্তু দেখাবে। তো আমি এটাকে আগের মতোই ওয়েলকাম রেখে দিচ্ছি, ওয়েলকামটাই রেখে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে যে আরেকটা রাউট তৈরি করি। রাউটের একটা ব্যাপার, যেমন আমি আরেকটা রাউট তৈরি করলাম, সেই রাউটের নাম দিলাম হচ্ছে যে আমি এখানে স্ল্যাশের জায়গায় আমি দিলাম হচ্ছে যে অ্যাবাউট। এবং অ্যাবাউট যখন আমি দিব, এবার এটাকে আমি সেভ করি আমি আসলে অ্যাবাউট যদি আমার কেউ যদি অ্যাবাউট নামক ইউআরএল এ হিট করে তাহলে আমাকে এই ফাংশনটা কাজ করবে। এখন এই ফাংশনটা তো আমি আবার ভিউ ওয়েলকামে রেখেছি, তাহলে আবার কি আসে দেখুন। এবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখুন আমার কিন্তু আগের যে ফাংশনটা সেটা কাজ করেছে। আমার এখানে এই ফাংশনের স্ল্যাশ ফাংশন দেওয়ার ফলে হচ্ছে যে আমার ভিউ রিটার্ন করেছে কি ওয়েলকাম। আমি এখন এই স্ল্যাশের পরে আমার যে ইউআরএলটা আমি অ্যাবাউট লিখেছিলাম সেই অ্যাবাউটটা দিব। সো অ্যাবাউট লিখে যখন আমি ইন্টার করবো তখন আমার হ্যালো দেখাচ্ছে, কারণ অ্যাবাউট এবং স্ল্যাশ দুইটা রাউটেই আমি ফাংশন হিসেবে ডিফাইন করেছিলাম। এই ভিউটাকে আমি ডিফাইন করে দিয়েছিলাম যে যদি আমার কেউ স্ল্যাশ থাকে তাহলে আমাকে এই ফাংশনটা এই ভিউটা রিটার্ন করো। কেউ যদি অ্যাবাউট নামক ইউআরএল হিট করে তাহলেও আমাকে হচ্ছে যে এই ভিউটা রিটার্ন করো। তার মানে আমি বুঝতে পেলাম যে আমার এখানে একটা এসটিটিপি রিকোয়েস্ট কাজ করছে। আপনার কোনো কিছু রিকোয়েস্টের ফলে কোনো একটা রেসপন্স দেওয়া, তাহলে আমি এখানে রিকোয়েস্ট করেছি হচ্ছে অ্যাবাউট নামক পেজটাকে রিকোয়েস্ট হিসেবে চেয়েছি, এবং রেসপন্স হিসেবে আমাকে এই অ্যাবাউট নামক ভিউটাকে
অ্যাবাউট নামক ভিউ তো এখানে নাই, এখানে হচ্ছে ওয়েলকাম নামক পেজটাকে আমাকে শো করেছে। এখন আমি এই ওয়েলকামের জায়গায় আমি জাস্ট অ্যাবাউট লিখি, অ্যাবাউট নামক একটা লিখলাম, জাস্ট অ্যাবাউট লিখলাম এবং সেভ করে আমি এই ভিউসের এখানে আমাকে অবশ্যই অ্যাবাউট নামক একটা ভিউজ করতে হবে না, তো অ্যাবাউট লিখলাম, অ্যাবাউটের পরে অবশ্যই ব্লেড, ব্লেড লিখতে হবে, ব্লেড ডট পিএইচপি এটা লিখলাম। লেখার পরে হচ্ছে যে আমি এবার এখানে আসলাম, এখানে আসার পরে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর হচ্ছে যে আমি আমার আবার সেই ইয়েতে যাই, এবার আমি অ্যাবাউটের এখানে আমি আবার রিফ্রেশ দিই। যদি আমি রিফ্রেশ দিই আমি দেখতে পারবো যে আমার এখানে কিছুই নেই, কিন্তু আমার অ্যাবাউট যে ইউআরএলটা এটাকে হিট ঠিকই করা হয়েছে, কিন্তু আমার এখানে কিছু নেই কারণ আমি ভিউসের ভিতর কিছুই লিখিনি। আমি এখানে ভিউসের ভিতর যা লিখবো সেটাই দেখাবে। তো আমি এখানে একটা স্টেমেল ব্লক নিয়ে আসি, স্টেমেল ব্লকের এখানে বডির ভিতরে আমি আসলে একটা H1 ট্যাগ নিই। সো এখানে আমি আসলে লিখবো যে দিস ইজ অ্যাবাউট, এটা আমি লিখলাম। সো এটাকে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি আবার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এটাকে আমি আবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু অ্যাবাউট পেজটা চলে এসেছে। ঠিক এরকম করে হচ্ছে আমরা আমাদের যতগুলো ভিউজ প্রয়োজন, যতগুলো হচ্ছে যে পেজ থাকবে, আমি ততগুলো ইউআরএল এরকম হিট করে করে আসলে আমরা আমাদের ভিউজগুলোকে দেখতে পারি। তো আমি যদি আরেকবার সামারি করি, আসলে মানে বেসিক রাউটিং এবং ভিউসে কী কাজটা হচ্ছে, আমাদের যে রাউটিং যে পেজটা থাকবে, অর্থাৎ আমার যে ইউআরএলগুলো যেখানে লেখা থাকবে, তো সেখানে আমি রাউটের ভিতরে আমার একটা গেট নামক একটা ফাংশনের ভিতরে আমি যদি দুইটা প্যারামিটার পাস করব, একটা হচ্ছে যে আমার সেই ইউআরএলটা এবং সেই ইউআরএল অনুসারে আমার কোন ফাংশনের ভিউটা দেখাবে, সেই ফাংশনের ভিতরে আমি ভিউসের নামটা দিব, শুধু নামটা লিখলে চলবে। আমার এখানে যেহেতু স্ল্যাশ আছে, তার মানে বাই ডিফল্ট আমার কোনো কিছুই নেই, তাহলে আমাকে বাই ডিফল্ট ওয়েলকাম পেজটা আমাকে বাই ডিফল্ট শো করছে। যদি আমি এখানে অ্যাবাউট নামক একটা ইউআরএল নিয়েছি, সেজন্য আমাকে অ্যাবাউট নামক ভিউজটা আমি শো করতে বলেছি। কেউ যদি অ্যাবাউট নামক ইউআরএলে যায় তাহলে অ্যাবাউট নামক ভিউজটা দেখতে পাবে। এভাবে আসলে রাউটিং এবং আমাদের ভিউজগুলো কাজ করে। সো যতগুলো ভিউজ, আমরা যতগুলো পেজ লিখবো সবগুলো ভিউসের ভিতরে লিখতে হবে, ভিউসের বাইরে যদি আমি লিখি তাহলে আমি পেজগুলো দেখতে পাবো না। এবং রাউটগুলো আমাকে অবশ্যই রাউটের web.php ভিতরে লিখতে হবে।